আজকে আমরা শিখব সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা কাকে বলে আগে আমাদেরকে জানতে হবে। তো সহমৌলিক সংখ্যা কাকে বলে? দুইটি সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু এক হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক সংখ্যা। কি বুঝতে পেরেছেন? আরেকবার বুঝাই, আরেকবার পড়ি। তাহলে সহমৌলিক সংখ্যা কি বা কাকে বলে? সহমৌলিক সংখ্যা হলো দুইটি সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু এক হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক সংখ্যা হয়। ঠিক আছে, উদাহরণ ছাড়া বোঝা যাবে না, উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছি। ধরেন আমি এখানে 7 এবং 15 দুইটি সংখ্যা লিখলাম এবং এই দুইটি সংখ্যার এখন আমাদের গুণনীয়ক বের করতে হবে, সাধারণ গুণনীয়ক। আমরা যদি 7 এর সাধারণ গুণনীয়ক বের করতে হয় এভাবে, এটা 1 দিয়ে ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে যায় না, অর্থাৎ 7 এককে 7। তাহলে আমরা লিখবো কত? 1 গুণন 7। এরপরে 15। এখন যদি আমরা 15 গুণনীয়ক বের করি তাহলে আমরা প্রথমে এটা যেহেতু বিজোড় 3 দিয়ে দেই, 3 5 15 এবং এটাকে যদি 5 দিয়ে দেই তাহলে কত হয়? 1 হয়। তাহলে এটা কত হবে? 1 গুণন 3 গুণন 5। এটি হলো গুণনীয়ক। এগুলো হলো 7 এর গুণনীয়ক আর এগুলো হলো 15 গুণনীয়ক। এই 15 গুণনীয়কের মধ্যে এখানে একটা কথা বলেছে সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে কমন। কমন মানে কি? এই দুইটির মধ্যে একই রকম গুণনীয়ক কোনটা আছে? দেখেন 7 এর গুণনীয়ক এখানে 1, 15 গুণনীয়ক 1, অর্থাৎ এই দুইটা মিলছে, আর কোন গুণনীয়ক কিন্তু মিলে নাই। তো কোন গুণনীয়ক যদি আর কোনো না মিলে তাহলে বলতে হবে 7 এবং 15 এক ছাড়া, এখানে লিখতে পারি 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। সুতরাং 7 এবং 15 সহমৌলিক। 7 এবং 15 সহমৌলিক সংখ্যা। 7 এবং 15 কি সংখ্যা? সহমৌলিক সংখ্যা। কি বোঝা গেছে? আবার বলে দিচ্ছি, দুইটি সংখ্যা, এখানে যে দুইটি সংখ্যা আছে শুধু দুইটি না, 2 বা ততোধিক, অর্থাৎ 3টা হতে পারতো, 4টা হতে পারে, 5টা হতে পারে। দুইটি সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু এক হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। এই দুইটি সংখ্যার সাধারণ গুণনীয়ক, সাধারণ মানে কি? দুইটি জায়গায় একই রকম গুণনীয়ক আছে, এক, অন্য কোনো গুণনীয়ক নেই, তাহলে বোঝা যাবে সেই সংখ্যা দুটো সহমৌলিক। তাহলে যদি এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক এক হয় তাহলে কি হবে? তাহলে সেটা সহমৌলিক হবে না। তাহলে সেটারও একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরেন, যেমন আমি যদি এখানে লিখি যে 12 আর এখানে লিখতেছি হলো 24, দুটি সংখ্যা। এখন এই দুটি সংখ্যার যদি সাধারণ গুণনীয়ক আমরা বের করি, প্রথমে যদি আমরা 12 বের করতে চাই তাহলে যদি আমরা 2 দিয়ে দেই 6, আবার 2 দিয়ে দিলে হবে 3। তাহলে আমরা লিখবো 2 গুণ, সরি এটাকে আবার আপনারা চাইলে 1 দিয়ে দিতে পারেন, 3 এককে 3। তাহলে কি হবে? 1 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণনীয়ক পেয়ে গেছি। এবার 24 এর গুণনীয়ক যদি আমরা দেখি, এবার যদি 24 এর সাধারণ গুণনীয়ক আমরা বের করি তাহলে 2 দিয়ে দিলে 12, 2 দিয়ে দিলে 6, 2 দিয়ে দিলে 3, আবার এটাকে 3 দিয়ে দিলে হয় 1। তাহলে আমরা কি লিখতে পারি? 1 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 1 2 3টা 2 গুণন তারপরে হলো 3। এখানে খেয়াল করে দেখেন সাধারণ গুণনীয়ক কি কি পাওয়া যাচ্ছে। এখানেও 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানে 3 আছে, এখানেও 3 আছে। তাহলে এই দুটা 12 ও 24 সহমৌলিক নয়, সহমৌলিক সংখ্যা নয়, সহমৌলিক সংখ্যা নয়। কেন সহমৌলিক নয়? কারণ এখানে 1 ছাড়াও অন্যান্য গুণনীয়ক গুলো সাধারণ। তাহলে সুতরাং 12 এবং 24 সহমৌলিক সংখ্যা নয়। তাহলে সহমৌলিক সংখ্যা হলে কি হতে হবে? যেমন প্রথমের উদাহরণটা আপনারা দেখতে পেরেছেন, 7 এবং 15 এর মধ্যে 1 ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়কের মধ্যে মিল নেই, তাহলে বোঝা যাচ্ছে 7 এবং 15 সহমৌলিক সংখ্যা। যদি সহমৌলিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা নয় এই দুটি বিষয় বুঝতে পারেন তাহলে অবশ্যই বিন্দু পরিমাণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর যখন অনুশীলনী 1.2 এর এই সহমৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যা করাবো তখন ভালো মতোই বুঝতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।